আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটি আছে আমাদের এখানে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। আমাদের যেটা আছে লসাগু গসাগু অধ্যায়ের এই সমস্ত কোশ্চেন, এই কোশ্চেনটি তো মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপলিশটা মার্ক করে রাখবে অবশ্যই। তো কিভাবে সলিউশন করবে আমাদের এখানে দেখো, প্র্যাকটিস সেট আকারে আমাদের মর্নিং 8টা থেকে প্রতিদিন ক্লাস চলছে। তোমরা রেগুলার অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকবে। আপকামিং তোমাদের পিএসসির মিসলিনিয়াস এক্সাম বলো, ক্লার্কশিপের এক্সাম বলো, ফুড এসআইয়ের এক্সাম বলো, বা তোমাদের পুলিশের ক্ষেত্রে ডাব্লিউবিপি, কেপি, প্রতিটি এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে, যেটি আমাদের 12, 14 এবং 18 দ্বারা যেন সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, মানে এক্স্যাক্টলি যাতে ভাগ যায়। তাহলে এক্স্যাক্টলি ভাগ 12, 14, 18 দিয়ে এক্স্যাক্টলি ভাগ যাওয়া মানে কি 12, 14 এবং 18 এদের লসাগু দিয়েও এক্স্যাক্টলি অবশ্যই ভাগ যাবে। তো আমি প্রথমত এদের লসাগু বের করে নেব। তো লসাগু আমাদের কি 2 দিয়ে দিলে এখানে আসবে 6, এখানে 7 দুগুণ 14, 9 দুগুণ আমাদের 18। এবার কত দিয়ে দেবো? 3 দিয়ে, 3 দুগুণ 6, 7টা 7ই থাকবে, 3 3 9। এবার 3 7 21, 21 দুগুণ 42, 42 ইন্টু 6, 42 ইন্টু যদি 6 করা হয়, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 4 24, 1 25, 252। এবার 252 আসলো কি সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। কিন্তু আমাদের সেটি চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছিল কি যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে, তার মানে ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যাটি x, তাকে যদি 3 গুণ করা হয় তাহলে 3 গুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে, মানে আলটিমেটলি বলতে পারি আমরা 252 দ্বারা এক্স্যাক্টলি বিভাজ্য হবে বা এক্স্যাক্টলি ভাগ যাবে। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করে নাও। তাহলে x এর ভ্যালু 3 দিয়ে কাটলে কত? 3 8 24, 3 4 12, 84। তো 84 বন্ধুরা অ্যান্সার। এবার দেখো 84 থেকে 3 ডবল করো, 84 3 ডবল করলে কত আসবে? 252, যেটি কিনা 252 কি আমাদের অটোমেটিকলি 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এখানে অ্যান্সার কি বন্ধুরা? আমাদের অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, কি বলেছে যে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান, ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। ট্রিকি কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন একদম কিন্তু ইজি কোশ্চেন, কিন্তু এক্সাম হলে যেটা আছে গুলিয়ে দেয় এই ধরনের কোশ্চেন, একদম ছোট্ট কোশ্চেন, ছোট লাইনের কোশ্চেন থাকলে। তো এখানে কি আছে? একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, তো আমি ধরে নিচ্ছি গার্লসের 10%, মেয়েদের 10%, যেটা আছে ছাত্রদের 1/20 অংশের সঙ্গে সমান। তাহলে এটা ইকুয়াল টু কার সঙ্গে সমান? ছাত্রদের মানে বয়েজদের, ছেলেদের যেটা আছে 1/20 অংশের সঙ্গে সমান। এখানে আমাদের ছাত্র এবং ছাত্রী অনুপাত বের করতে হবে। তো এখানে কি বলতে পারি আমি? 10g মানে গার্লস ডিভাইড বাই কত? পার্সেন্টেজ মানে কত? 100 চলে আসলো এখানে, b/20। এখানে আমাদের কি যদি কাটাকাটি করি, উপরের সঙ্গে এই 0 গেল, এই 0 গেল, এই 0-এর সঙ্গে এই 0 গেল। তো আলটিমেটলি এখানে কি চলে আসবে? g/b, এটা ইজিক্যালস টু আমাদের কত চলে আসছে এখানে? g/b যদি করি তাহলে 1/2। এবার দেখো এইখান থেকে 1:2 কেউ যদি পুট করে 1:2 কে অ্যান্সার করে দিয়ে আসে তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। 1:2 করলে কি আসবে? প্রথমে গার্লস ইস-টু আসবে বয়েজ, এটা ইস-টু আসবে আমাদের 1:2। এই জায়গায় ভুল হয়, সব কিছু ঠিক করার পরেও যেটা আছে এখানে ভুল হয়ে যায়। তো এখানে যদি আমি ডাইরেক্ট এইভাবেই বের করে নিই, তাহলে প্রথমে কি এখানে মেয়ে, তারপর যেটা আছে মানে ছাত্রী, তারপরে ছাত্র 1:2। কিন্তু আমাদের কোশ্চেনটা চাওয়া হয়েছে ছাত্র ও ছাত্রী, তার মানে প্রথমে ছাত্রকে নিতে হবে, মানে বয়েজদেরকে প্রথমে রাখতে হবে। তো বয়েজদেরকে প্রথমে রাখলে কি আসবে? b/g আমাদের বের করব, তাহলে আসবে কত? 2:1। তো অ্যান্সারটা হবে আমাদের 2:1। অ্যান্সার বন্ধুরা অপশন বি। এই জায়গাটা কিন্তু অনেক কোশ্চেন কিন্তু গুলিয়ে যায়, এবং অনেক কোশ্চেন যেটা আছে গতিবেগের অনুপাতগুলো যেগুলো থেকে থাকে সেই জায়গাগুলোতে দেখবে যে এইখানে লাস্টের জায়গায় এসে একটু উল্টিয়ে দেবে, এখানে যেটা আছে ভুল হয়ে যায়। তো অ্যান্সার কি আমাদের? অপশন বি। নেক্সট চলো, কি আছে এখানে দেখো, এ যেটা আছে 10,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কিছু মাস পরে বি যেটা আছে 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে উভয়ের সমান পরিমাণে লাভাংশ পেলে এ এর
কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছে সেটি বন্ধুরা আমাদের খুঁজে বের করতে হবে। তো ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, দেখি করা যায় কি না। এইখানে এ নিচ্ছি, এইখানে আমি বি নিচ্ছি। এ যেটা আছে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। এবার কিছু মাস পরে বি এসে 40,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ হলো। তো এবার বছর শেষে, এই যে বছর শেষে, তাহলে এই মধ্যে কি যে মূলধনের সঙ্গে যদি আমরা সময়কে গুণ করে দিই এবং সেটা যে অনুপাত বের করে নিই, সেটা কি হয়ে যায় আমাদের লাভের অনুপাত হয়ে যায়। তাহলে এখানে কি করব, আমরা সময়কে গুণ করে দেবো। এর টাকা ইনভেস্ট ছিল ধরে নাও 12 মাসের জন্য। এবার বিয়ের টাকা কত মাসের জন্য ইনভেস্ট ছিল সেটা তো আমরা জানি না। তো ধরে নিচ্ছি বিয়ের টাকা এক্স মাসের জন্য ইনভেস্ট ছিল সেই ব্যবসাতে এক্স মাসের জন্য ইনভেস্ট ছিল বিয়ের টাকা। ঠিক আছে, চলে এবার এখানে এটার অনুপাতটা কি বলতো, তাদের লাভের অনুপাত। এবং দেখো উভয়ের লাভের অনুপাত কি বলা হয়েছে, কোশ্চেন আমাদের সমান বলা হয়েছে। তো সমানটাকে আমরা কি নেবো, তাহলে 1:1 নিয়ে নিতে পারি। বা এখান থেকে 4টে জিরো গেল, এখান থেকে 4টে জিরো গেল, 4 দিয়ে কাটলে এখানে 3 4 12। আলটিমেটলি বলতে পারি 3/x এটা ইজ ইকালস টু আমাদের 1/1। এবার x ইজ ইকালস টু কি 3। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 3। অ্যান্সার অপশন এ। যদি করে আসো এক্সাম হলে তাহলে হয়ে যাবে ভুল, কারণ এখানে কি 3 কিন্তু এখানে অ্যান্সার হবে না। এক্স এর ভ্যালু বেরিয়ে এসছে 3। এবার এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালুটা হলো কি যে বি এর টাকা যেটা যে ইনভেস্ট থেকেছে কত 3 মাস পর্যন্ত বিয়ের টাকা ব্যবসাতে ইনভেস্ট থেকেছে। কিন্তু আমাদের এটা চাওয়া হয়নি যে বিয়ের টাকা কতদিন সেই ব্যবসাতে ইনভেস্ট ছিল। কোশ্চেনটায় দেখো কি চাওয়া হয়েছে, কোশ্চেনটায় চাওয়া হয়েছে যে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়। তাহলে বি এর যদি 3 মাস মাত্র টাকা ইনভেস্ট থাকে তাহলে এর টোটাল 12 মাস ইনভেস্ট ছিল। তার মানে কত মাস পরে এসে বি যোগ দিয়েছিল, তো 12 মাস থেকে 3 মাসকে ঘটিয়ে দাও, মাইনাস করে দাও, মানে 9 মাস পরে। তার মানে এর টাকা ইনভেস্ট করার ব্যবসায় যোগ দেওয়ার 9 মাস পরে এসে বি সেই ব্যবসাতে যোগ দিয়েছিল। এবার এই কোশ্চেনটাই যদি বলা হতো যে এখানে যে বি এর টাকা কত মাস পর্যন্ত ব্যবসাতে যোগ ছিল বা ইনভেস্ট ছিল, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত 3 মাস। কিন্তু এখানে কোশ্চেনটাই চাওয়া হয়েছিল এ এর কত মাস পরে বি ব্যবসাতে যোগ দেয়। তো এ এর 9 মাস পরে বি যেটা আছে বন্ধুরা আমাদের ব্যবসাতে যোগ দিয়েছে। নেক্সট দেখবো, এগুলো ছোটোখাটো কিছু ভুল হয়ে থাকে এক্সাম হলে। নেক্সট দেখো কি চেয়েছে এখানে, 12টি পর্যবেক্ষণের গড় যদি 28 হয়, 28 পরে দেখা গেল যে 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কি করব, দেখো এখানে 12টি পর্যবেক্ষণ, এর গড় কত 28। তাহলে 12টি পর্যবেক্ষণের সমষ্টি বের করে নাও। 8 12 96 এর 6 হাতে 9, 12 2 24, 24 এবং 9 33। তাহলে এদের সমষ্টি কত আসলো আমাদের 336। এবার এখানে কি ভুল ত্রুটিটা কি হয়েছিল দেখো, পরে দেখা গেল 62-র পরিবর্তে লেখা হয়েছে কত 26 লেখা হয়েছে। মানে লেখার কথা ছিল 62 লিখতে হতো, কিন্তু 62 না লিখে ফেলেছে কত 26। তাহলে কি করেছে, কম লিখেছে নাকি বেশি লিখেছে, অবশ্যই কম লিখেছে। তাহলে প্রথমত আমরা মাইনাসই করবো, ডিফারেন্সে বের করবো যে কত কম বা বেশি লিখেছে সেটা দেখবো। তো এখানে মাইনাস করে নিলে কত চলে আসবে, এখানে 2 এবং এখানে কত চলে আসছে আমাদের 12। আচ্ছা তাহলে 32, তাই তো 32 হচ্ছে তো 32 যেটা আছে আমাদের এখানে 32 কেন সরি 6 তো, এটা 36 হবে। 6 থেকে 12 তো ওটা উপরেরটা 12 মানে 6 মাইনাস 36। তো যেটা আছে 36 কি হয়েছে বলতো, এই যে মোট যে পর্যবেক্ষণ ছিল এই পর্যবেক্ষণে আরও 36 যোগ হতো, কিন্তু সেখানে যোগ করা হয়নি। যেটা 26 লেখা হয়েছিল, 62 লিখতে হতো, সেখানে 26 লেখা হয়েছিল। তো আরও কত যোগ হতো, এখানে 36 যোগ হতো। তো এটাই আমাদের এই সমষ্টির সঙ্গে যোগ করে দাও 36কে। না এখানে যোগ করে দিলে কত আসবে আমাদের 372। 372 আসে। এবারে এটা কি নতুন সঠিক গড়টি কত, তো পর্যবেক্ষণ কটা 12টি পর্যবেক্ষণ, তো 12 দিয়ে ভাগ করে দাও। তো 12 3 12 36, 12কে 12 31, সঠিক গড় হবে কত আমাদের 31 বন্ধুরা। অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা, এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, টাইম এবং ওয়ার্কের কোশ্চেন, খুবই কিন্তু জিজ্ঞেস করা হয় এই ধরনের কোশ্চেনগুলো। কি আছে, এ একটি কাজ 12 দিনে করে, এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে।
বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে সেটি আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো চলো, এ করছে কত দিনে? 12 দিনে করছে। তাহলে এ এক এক দিনে কত অংশ করে কাজ করছে? 1/12 অংশ করে কাজ করছে। এবার এ 3 দিন একা কাজ করেছে, তাহলে এ 3 দিনে কত অংশ কাজ করেছে? 3/12 অংশ কাজ করেছে। 3/12 মানে কত? 1/4 অংশ কাজ করেছে 3 দিনে। এবার 3 দিন কাজ করার পর বি এসে কাজে যোগ দেয়। এবার 3 দিন কাজ করা হয়ে গেছে, এবার এসে কে যোগ দিচ্ছে? বি এসে কাজে যোগ দিচ্ছে, এবং তারা একত্রে বাকি যে কাজটা ছিল কাজটি আর 3 দিনে শেষ করে দিয়েছে। তাহলে এ একা যেটা আছে 1/4 অংশ কাজ কিন্তু করে ফেলেছে, তাহলে বাকি কাজ কতখানি পড়ে আছে? নিশ্চয়ই 1 - 1/4 মানে কত আসবে আমাদের? 3/4 অংশ কাজ পড়ে আছে। এবার এই 3/4 অংশ কাজটা কি হয়েছে বলো তো? এ প্লাস বি, এবার বি এসে যোগ দিয়েছে, আগে তো বি ছিল না, বি এসে কাজে যোগ দিয়েছে। এবার এ প্লাস বি এই 3/4 অংশ কাজটাকে 3 দিনে কমপ্লিট করেছে। 3/4 অংশ কাজটাকে যদি 3 দিনে কমপ্লিট করে, তাহলে 1 অংশ কাজ এনারা কত দিনে করেছে? তাহলে 3 × 4/3 কেটে গেল, আসলো কত? 4 দিনে। 1 অংশ কাজ করেছে কত দিনে? 4 দিনে। এবার 1 অংশ কাজ মানে কি? টোটাল কাজ। মানে এখানে টোটাল কাজ বলতে কি বলছি? যে এ পুরো কাজটিকে করে 12 দিনে, এবং এ প্লাস বি পুরো কাজটিকে করে কত দিনে? 4 দিনে। এখান থেকে ইজিলি তোমরা বি যেটা আছে একা পুরো কাজটিকে কত দিনে করে বের করতে পারবে না? ইজিলি এলসিএমে যদি নাও, তাও এখানে নিয়ে নাও 12, তাহলে উপরে 1, নিচে কত আমাদের? 3, 4 3 4 12। তাহলে আমাদের কি বি এর ভ্যালুটা বের করতে হবে, মানে কি নিচেরটা 3 - 1 হয়ে যাবে, এখানে ডিভাইড হবে আমাদের 3 - 1, তাহলে আলটিমেটলি কত আসবে আমাদের এখানে? 6। এখানে কত বেরিয়ে চলে আসবে? 6 বেরিয়ে চলে আসবে। অথবা যদি অংশ হিসাবে এই কাজ কোশ্চেনটাকে যদি সলভ করতে চাও, তাহলে এ প্লাস বি 4 দিনে পুরো কাজটি করছে, মানে এক এক দিনে কত অংশ করে কাজ করছে? 1/4 অংশ করে কাজ করছে। এবং এ যেটা আছে এক এক দিনে কত? 1/12 অংশ করে কাজ করছিল, এটা আগেই বের করে রেখেছে এখানে। তাহলে এখানে বি পুরো কাজটি যেটা আছে একদিনে কত অংশ করে কাজ করছে সেটা বের করে নি। তাহলে আসবে কত? 1/4 - 1/12। রে সলভ করো, কত আসবে এখানে? 12, 3 4 12, 1, 3 - 1 মানে আলটিমেটলি কত? 2/12, 2/12 মানে 1/6। এবার বি যেটা আছে 1/6 অংশ করে প্রতিদিন কাজ করছে, তাহলে পুরো কাজটিকে শেষ করতে কতদিন টাইম লাগবে? এটাকে উল্টে দিলে হয়ে গেল 6 দিন। তো অ্যান্সার কি বন্ধুরা আমাদের? 6। অ্যান্সার অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, চৌবাচ্চার কোশ্চেন কি বলেছে? যে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে যেটা আছে 50 মিনিটে খালি হয়। তাহলে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। দেখো, এ নল দিয়ে যেটা আছে 25 মিনিটে পূর্ণ হচ্ছে, কিন্তু বি নল দিয়ে যেটা আছে 50 মিনিটে খালি হচ্ছে, মানে মাইনাস দিয়ে দিলাম। যখনই খালি হবে মাইনাস দিয়ে দেবে। তো এদের লসাগু কত আসবে? 50, মানে 50 লিটার সেই চৌবাচ্চাটায় জল ধরে। তাহলে 25 2 25, 25 2 50, 50 একে 50, মানে আলটিমেটলি কি, এটা যদি চৌবাচ্চা ধরি, এই চৌবাচ্চাটায় টোটাল যেটা আছে আমাদের 50 লিটার জল ধরে। এবার এ প্রতি ঘন্টায় 2 লিটার করে জল ঢোকাচ্ছে, বা এ একটি তোমার ভাই এ, তো এ যেটা আছে 2 বালতি করে জল ঢোকাচ্ছে, এবং বি আর ভাই আছে বদমাস ভাই, সে যেটা আছে 1 বালতি করে জল বাইরে বের করে দিচ্ছে। তো আলটিমেটলি এখানে জড়ো হচ্ছে কত? ক বালতি জল বলো তো? 1 বালতি জল জড়ো হচ্ছে, এটাই। তো এখানে কি টোটাল 50 লিটার যেটা আছে এর মধ্যে জল ধরে। তো এখানে এ যেটা আছে প্রতি ঘন্টায় 2 লিটার করে জল ঢোকাচ্ছে, প্রতি মিনিটে, ঘন্টায় তো নেই, মিনিটে আছে, প্রতি মিনিটে 2 লিটার করে জল ঢোকাচ্ছে। বি যেটা আছে 1 লিটার করে জল বাইরে বের করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি? 1 মিনিটে 1 লিটার জল জড়ো হচ্ছে। তাহলে 50 লিটার জল জড়ো হতে কত সময় লাগবে? 50 মিনিটে 50 লিটার জল জড়ো হয়ে যাবে। অথবা 50 ডিভাইড বাই এখানে এসে যাবে 2 - 1, এটা ইজ ইকুয়ালস টু 50 মিনিট। তো অ্যান্সার 50 মিনিট, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রেনের কোশ্চেন, ট্রিপল লিস্টে মার্ক করে রাখবে। ট্রেনের কোশ্চেন কিন্তু প্রত্যেকটি এক্সামে জিজ্ঞেস করা হয়। কি আছে? একটি ট্রেন 260 মিটারের দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত
মিটার এককে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো, যখনই একটি ট্রেন যদি আমাদের একটা ব্রিজ, একটা নদী, এই সমস্ত কিছুকে যদি পার করে, তাহলে আমাদের ট্রেনের যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা হয়, সেই ডিস্টেন্সটা হয় আমাদের কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের সেই নদী বা ব্রিজের দৈর্ঘ্যের সঙ্গে সমান। এটি মাথায় রাখবে। তো এখানে প্রথমত আমাদের কি নেই কোশ্চিনটাতে, ট্রেনের আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, এক্স। তো ট্রেনের লেন্থ ধরে নিচ্ছি আমি এক্স ধরে নিচ্ছি। এইবার দেখো, একটি ট্রেন যেটা আছে 126 মিটার দীর্ঘ একটি ব্রিজকে যখন অতিক্রম করছে, তখন ট্রেনের ডিস্টেন্সটা কি হয়ে যাবে, ট্রেন ডিস্টেন্স যেটা অতিক্রম করছে সেটা কি হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য, এটা হয়ে যাবে ডিস্টেন্স। এবং টাইম আমাদের দেওয়া আছে কত, 21 সেকেন্ড। এখান থেকে আমরা স্পিড বের করতে পারি। স্পিড ইজ ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয় আমাদের। ডিস্টেন্সটা কত আমাদের, এক্স প্লাস 260 ডিভাইড বাই কত, 21। এবার দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম যখন এটা ব্রিজকে অতিক্রম করলো, দ্বিতীয় ক্ষেত্রে কি, আমাদের একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, টেলিগ্রাফ পোস্ট। তো টেলিগ্রাফ পোস্টকে যখন অতিক্রম করবে একটা বিন্দুর সাপেক্ষে, তখন অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কী হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটাই ডিস্টেন্স। তো ট্রেনের দৈর্ঘ্য কত, এক্স, সেটাই আমাদের ডিস্টেন্স এখানে। টাইম এখানে কত, 9 সেকেন্ড। তাহলে এখান থেকেও আমরা একটা স্পিড বের করতে পারি, সেই স্পিডটা কি এসে যাবে আমাদের, এক্স বাই 9। এবার একটা ট্রেনই, একই ট্রেন, সেই একই ট্রেন, অন্য কোনো ট্রেন না। তো এখানে কি আমাদের, এখানে একই ট্রেন প্রথমে ব্রিজকে অতিক্রম করছে, তারপর টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে। তাহলে আমাদেরকে ধরে নিতে লাগবে নির্দিষ্ট গতিবেগে ট্রেনটি চলছে। সেহেতু গতিবেগ যেহেতু নির্দিষ্ট, তাহলে দুটোর গতিবেগ কি আমাদের ইকুয়াল টু করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স প্লাস দেশে আছে 260 ডিভাইড বাই 21 ইজ ইকালস টু এক্স বাই 9। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 7 21। তো আলটিমেটলি কি আসবে, 7x মাইনাস 3x, এটা ইজ ইকালস টু আসবে 3 ইন্টু 260। একবারে কোনাকুনি গুণ করে মাইনাস এক্সগুলোকে এক সাইডে নিয়ে চলে আসলাম। তো আলটিমেটলি এটা কি চলে আসবে আমাদের, 4x। তো 4x যদি এটা হয়, তাহলে 4 দিয়ে 26, 260কে কাটি যদি, তো 4 6 24, 4 5 20, 45। তাহলে এক্স এর ভ্যালুটা কত চলে আসবে আমাদের, 45 দুগুণ 90, 3 45, তাই তো, এখানে 4 আর 5 3 5 15, 5 হাতে 1, 3 2 6, 7, 75। এরকম কেন আসলো, এরকম তো আসার কথা না। আচ্ছা 4 দিয়ে কাটলে, ও আচ্ছা, এখানে 4 6 24, 4 4 16 না, 4 6 24, 4 6 24, 4 5 20, হ্যাঁ এটা 65 হবে, 65 হবে। তো 65 দিয়ে কাটলে 3 5 15, 5 হাতে 1, 3 18 1 19, 195। এক্স এর ভ্যালু 195, এটি আমাদের চাওয়া হয়েছিল ট্রেনের দৈর্ঘ্য। তো 195 মিটার বন্ধুরা, অ্যান্সার আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 20% মহিলা, যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। দেখো, অঙ্ক এবং রিজনিংয়ে ভালো নম্বর কিন্তু তুলতে হলে রেগুলার কিন্তু প্র্যাকটিসগুলো বজায় রাখতে লাগবে। রেগুলার কিন্তু প্র্যাকটিস করে যেতে থাকতে হবে। মর্নিং 8টা থেকে আমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস চলছে, এবং তোমাদের ইভিনিং সন্ধ্যে 7টা থেকে তোমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস চলছে। দুটো ক্লাসকে অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করতে থাকবে। দেখো, প্রথমে কী আছে, কোনো গ্রামে যেটা আছে 60% নিরক্ষর, ঠিক আছে, নিরক্ষর। এবার সাক্ষরদের মধ্যে 28% মহিলা। তো 28% সাক্ষরদের মধ্যে যদি 28% মহিলা হয়, তাহলে বাকি 72% অবশ্যই পুরুষ সাক্ষরদের মধ্যে, যারা শিক্ষিত আর কি। তাহলে এই 72%-এর ভ্যালুটাই দেওয়া আছে আমাদের কত, 4320। ঠিক আছে, এগুলো কি শিক্ষিত, এগুলো স্বাক্ষর। তো এবার যদি এটা 20 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত বের করো। 100% মানে কি, টোটাল শিক্ষিত যেগুলো রয়েছে, টোটাল শিক্ষিত কতজন রয়েছে সেটি বের করছি। তো এখানে 4320 ডিভাইড বাই 72 ইন্টু আমাদের 100,
কত দিয়ে 12 দিয়ে কাটলে 8 বারং 6 বারং 72, 12 দিয়ে কাটলে 3 বারং 36, 38 39 40 41 42 43 72 36। এবার 6 দিয়ে কাটলে 6 6 36। তো আলটিমেটলি আসছে কত আমাদের উপরে 60। তো আসলো কত 100% আসলো কত আমাদের 6000। 100% মানে কি বলতো, 100% মানে হলো গিয়ে সেই গ্রামে টোটাল স্বাক্ষর যতগুলো রয়েছে সে স্বাক্ষর এসছে আমাদের কত 6000। এবার 6000 থেকে পুট করে 6000 অ্যান্সার করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো স্বাক্ষর আছে 6000, কিন্তু এখানে দেখো আমাদের নিরক্ষর দেওয়া ছিল 60%। তো নিরক্ষর যদি 60% থাকে তাহলে স্বাক্ষর কত, স্বাক্ষর অবশ্যই 40%। তার মানে এই 40%-এর ভ্যালু আবার কত 6000-এর সঙ্গে সমান। তাহলে আবার 100%-এর ভ্যালু বের করো, সেটা আমাদের টোটাল লোক সংখ্যা। বুঝতে পেরেছো? প্রথমত কি 100% যেটা বেরিয়ে এলো, এই 100%টা কিন্তু টোটাল শিক্ষিতদের বেরিয়ে আসলো। টোটাল শিক্ষিত কতজন? এবার কোশ্চিনে আমাদের নিরক্ষর দেওয়া ছিল 60%। যদি নিরক্ষর যদি 60% হয় তাহলে বাকিগুলো 40%কে নিশ্চয়ই স্বাক্ষর। সেই স্বাক্ষর ইজুকালস আমাদের কত চলে আসলো 6000। এবার এখানে স্বাক্ষর যদি 6000 হয়, টোটাল আমাদের সেই গ্রামের লোক সংখ্যাটাকে পেয়ে যাবো 100% বের করলে। তো এখান থেকে কত 6000 ডিভাইড বাই 40 ইন্টু আমাদের 100। তো 0-র সঙ্গে 0 কাটো, 4 দিয়ে 60কে কাটলে 4 15 60 মানে কত 150। 150 ইন্টু 100 মানে আমাদের 15-র পরে 1 2 3টে 0 মানে 15000। 15000 বন্ধুরা অ্যান্সার। টোটাল লোক সংখ্যা গ্রামে 15000, অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো দেখো কি আছে। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান, লাভের হার কত? তো 10টি লেবুর কেনা দাম সিপি, কস্ট প্রাইস, ইজিকালস টু 13টা লেবুর এসপির সঙ্গে সমান, মানে সেলিং প্রাইসের সঙ্গে সমান। এবার সিপি বাই এসপি যদি করি তাহলে আসবে আমাদের কত, সিপি বাই এসপি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে বিক্রয় মূল্য আছে, হ্যাঁ ভুল হয়েছে। তো 10টি লেবুর বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে এসপি সেল, 10টি লেবুর সেল সমান সমান 13টি লেবুর কেনা দাম, এই যে ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এখানে আমাদের আচ্ছা এসপিটাকে এইদিকে নামিয়ে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আসবে সিপি বাই এসপি। সিপি বাই এসপি আসবে 10/13, মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ হচ্ছে কত 3 টাকা। লাভের পার্সেন্টেজ কীভাবে বের করব, কেনা দামের উপর মানে 10 টাকার উপরে ইন্টু 100। তো এই 0-র সঙ্গে এই 0 গেল, তো আলটিমেটলি আসলো 30%। 30% বন্ধুরা অ্যান্সার, অ্যান্সার আমাদের অপশন ডি। তো এখানে লাভের হার কত 30%। নেক্সট চলো, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ যেটা আছে 16 টাকা হবে? আচ্ছা বার্ষিক সুদের হার, হ্যাঁ দেখো বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট কে এক্স দেওয়া হয়েছে, এবং সময় টাইমটাও যদি এক্স হয়, তাহলে কত বছরে 225 টাকার সুদ যেটা আছে 16 টাকা হবে। তো ফর্মুলা আমাদের কি, আই ইজিক্যালস টু পিআরটি বাই 100। আই মানে কি সুদ, সুদ মানে কত 225, সরি 225 সুদ না, আসলে নেই, সুদ মানে 16 টাকা। এটা ইজিক্যালস টু 225 টাকার সুদ মানে প্রিন্সিপাল হলো গিয়ে 225 টাকা, রেট অফ ইন্টারেস্ট এক্স, টাইম যেটা আছে এক্স, এই দেখো রেট অফ ইন্টারেস্ট এক্স এক্স, ডিভাইড বাই 100। 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100, 25 দিয়ে কাটলে 9 25 সঙ্গে 225, এই তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার ইজিক্যালস টু আসলো কত 64/9, 16 4 16 64 ডিভাইড বাই 9। তাহলে এক্স এর ভ্যালুটা কত চলে আসবে আমাদের 8/3। কেন, এর উপরে রুট চেপিয়ে দাও। তো 8/3কে যদি আমি ফ্র্যাকশন আকারে লিখি তাহলে আসবে 2 পূর্ণ 2 এর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 8, এই 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 2 যোগ হবে মানে কত হয়ে যাবে এটি 8, 8/3। তাহলে এখানে কি 2 পূর্ণ 2 এর 3 বন্ধুরা, 2 পূর্ণ 2 এর 3 অ্যান্সার, অ্যান্সার অপশানে, অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। কি আছে, সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরে সুদে আসল যেটা আসে 520 টাকা হবে?
তো কি অ্যান্সার, 6%, 5% নাকি 5.5% নাকি 24%, কোনটি অ্যান্সার হচ্ছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।